ওটাই তো ভালো লাগলো, সেটা হচ্ছে একটা ফ্লেভার আছে, কিরকম একটা অদ্ভুত হয়। হিন্দি গান যদি এখানে হিন্দি লোকেরা করতো, সব করতো, মিউজিক তার হতো, সব কিছুই ওদের হতো, লিরিকও তাদের হতো, তাহলে আমি একাত্ম হতাম না। এই হচ্ছে মুশকিলটা। এটা আমাদেরই করা, হিন্দি গানই করা, লিরিকটাও হিন্দি, কিন্তু আমার মনে হলো এটা আমাদের গান, এটা ভালো লাগলো, বানিয়েছি আমরা, সেটা আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে। আমি যে বললাম, এরপরে কিন্তু সিনেমাটা করতে হবে। আমরা এখান থেকে এমন ছবিও বানিয়ে দিতে পারবো, আমার ধারণা, এখানে যারা ওটিটি করছে খুব ভালো কিছু ওটিটি করে, দারুণ ওটিটি করে, সেরকম ডিরেক্টররা যদি ছবি বানায় হিন্দিতে, পরে কিন্তু ওটাই ডাব করে ওরা দেয়, ডিফারেন্ট জায়গায় পাঠিয়ে দেয়। তো তা যদি পসিবল হয় তাহলে ছবিটা কেন হবে না? তো ছবিটা গ্র্যান্ডিয়ার ফিল্ম একটা করেই যেতে পারে। হ্যাঁ, সিনেমা তো লাগবেই, সিনেমা ছাড়া পৃথিবী চলবে না। হ্যাঁ, মানে যে কোনো ফর্মে সিনেমা লাগবে। ইংলিশের সুবিধা হচ্ছে কি, ওদের তো পুরো পৃথিবীটা রাজ্য, সেই জন্য ওদের একটা খুব হয়তো ক্লাসিক ছবিও চলে যাবে, কারণ তার পার্সেন্টেজ হয়তো দেখবে হয়তো সারা পৃথিবী জুড়ে 15%, কিন্তু তাতেই তাদের পয়সা উঠে যাবে। হিন্দিটা অনেক বড়, সাউথটাও বিশাল, কারণ সাউথের লোকেরা সাউথ ফিল্ম ছাড়া দেখে না, এটা একটা মজা, বাইরে থাকলেও তাই। সেই জন্য ওদের সুবিধা একটা, ওদের বিরাট অডিয়েন্স আছে একটা। কিন্তু ঘটনাচক্রে হচ্ছে নাম্বার অফ, যদি পার্সনস ধরা হয় কত লোক কোন ল্যাঙ্গুয়েজটা বলে, তাহলে আমাদের প্রায় 27 কোটি লোক পৃথিবীতে বাংলা বলে। যদি আমরা ঠিক সেটাকে এক্সপ্লয়েট করতে পারতাম, যদি বুদ্ধি করে কিছু বানাতে পারতাম রাস্তা, তাহলে আমাদের ছবির, বাংলা ছবির দর্শক বা টাকা খেত কি, এত বিশাল কিছু হতে পারত। 27 কোটি লোক, তার মধ্যে যদি 10 কোটি লোকও রেগুলার ছবি দেখতো, আমাদের যথেষ্ট ছিল আমাদের জন্য, তাহলে এই হলগুলো উঠতো না, আমরা অনেক বেশি মাল্টিপ্লেক্সেস পেয়ে যেতাম। সেখানে কিন্তু ওটা মুশকিল হচ্ছে যে এটা কারোর মাথায় এখনো পর্যন্ত সেই হু ইজ টু বেল দ্য ক্যাট হয়নি। একটা নিউটন পায়নি যে ফল পড়লে ওটাকে মাধ্যাকর্ষণে টেনেছে বলে। আগে বহু লোক দেখেছে ফল পড়তে গাছ থেকে, কিচ্ছু এসে যায়নি। এরকম আর কি, একজনকে চাই, একটা সুভাষ চাই দেশ স্বাধীন করার জন্য। অ্যাকচুয়ালি কি বলবো, মানে আমি যতই মিষ্টি হওয়ার চেষ্টা করি, সেই ঘুরে ফিরে একটু তিখি মির্চি টাইপেরই হয়ে যায়। তো সেটাই হয়তো ফিরনিমালাইয়ের গানটা হয়তো ফিরনিমালাই সুইট, বাট ইটস মানে নট সো সুইট, একটু তো বুঝতে পারছো স্পাইসি অ্যান্ড চিলি ব্যাপারটা আছে, জোকস আ পার্ট। তো ফার্স্ট অফ অল অনেক দিনের পরিশ্রম, অনেক দিনের ওয়েটিং, অনেক দিনের খাটনি, আজকে সেটা আমাদের রিলিজ হলো ফাইনালি। সো আই এম সুপার 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 এক্সাইটেড। দর্শকরা তোমরা সবাই কি বলবে, তোমাদের কেমন লাগলো, তোমাদের কি রিভিউ, সেটা আমার কাছে, আমার ফুল টিমের কাছে খুব ইম্পর্টেন্ট, বিকজ প্রত্যেকটা কাজের পেছনে অনেকগুলো মানুষের অবদান থাকে। আমাদের এই টস মিউজিক মিডিয়া প্রোডাকশন, ইটস আওয়ার ওন প্রোডাকশন, ফ্রম অভিনেত্রী টু ম্যানেজার প্রোডাকশনে আমরা শুরু করলাম। দ্য ফার্স্ট সং ওয়াজ দ্য তানবাসিয়া অ্যান্ড দিস ইজ দ্য সেকেন্ড ফিরনিমালাই। চেষ্টা করেছি একটু বলিউড, একটু সাউথ, একটু অন্যরকম কিছু করার, দর্শকের কাছে বাংলায় থেকে যে চিরঞ্জিত স্যার বললেন যে হিন্দির ফ্লেভারটা আনা, সাউথের ফ্লেভারটা আনার, আমরা চেষ্টা করতে পারি, বিকজ উই আর জাস্ট স্টার্টেড। তো আপনারা বলবেন, আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ, সাপোর্ট আর আপনাদের রিভিউ ছাড়া তো সেটা পথ চলা সম্ভব, এতদিনও হয়নি, আগামী দিনেও হবে না। তো একটা নতুন রূপভাবে, নতুনভাবে আপনাদেরকে প্রেজেন্ট করেছি। সো প্লিজ আপনারা দেখবেন গানটা, টস মিউজিকে আজকেই অন এয়ার হয়ে যাবে ফ্রম 5 PM। টস মিউজিক আপনারা সাবস্ক্রিপশন করবেন অ্যান্ড জানাবেন যে আপনাদের কেমন লাগলো। ডেফিনেটলি।
ফার্স্ট টাইম উই আর শেয়ারিং দ্য স্ক্রিন। হ্যাঁ, ফার্স্ট টাইম। আমি খুব নার্ভাস ছিলাম, কেননা সি ইজ এ ভেরি গুড ডান্সার, আই এম নট এ গুড ডান্সার। বাট আই হ্যাভ টু সে, মানে ইটস নট লাইক দ্যাট কি ও আমার খুব কাছের বলে আমি বলছি, মানে হি ইজ নট সো গুড ডান্সার, বাট আমি এটুকু বলতে পারবো একদিনের রিহার্সাল করার পর এই মানুষটা এইভাবে নেচেছে, তো আই এম ভেরি হ্যাপি উইথ দ্যাট। আমাকে ওর জন্য প্রচুর রিটেক দিতে হয়নি, তো এটা আমি একদম সত্যি কথা মনের কথা বললাম, যে মানে হয় না যে আমি যদি চাই বা আমার যদি ইচ্ছে থাকে বা আমি করতে চাইলে সেটা सब কিছু করা যায়, किसी चीज को शिद्दत से चाहो तो वो हो ही जाता है, तो इसने की है कोशिश Thank you. and the result is in front of you all. থ্যাংক ইউ ইন্দ্রাক্ষী ম্যাম কে আমার সঙ্গে কাজ করার জন্য উনি হ্যাঁ বলেছিলেন ফার্স্ট অফ অল, সেই জন্য আমি খুব নার্ভাস ছিলাম। তো ফার্স্ট থেকে লাস্ট আমি প্রথম থেকে এটাই ছিলাম যে ফার্স্ট টাইম স্ক্রিন শেয়ার করছি ইন্দ্রাক্ষী ম্যামের সাথে, তো সেই জায়গা থেকে কীরকম কী করবো না করবো তো একটু এক্সাইটেড ছিলাম। দেন ফাইনালি করতে পেরেছি, আপনাদের ভালো লেগেছে, এটা আমার কাছে খুব বড় একটা ব্যাপার। আপনাদের কেমন লেগেছে এটা আমাকে একটু বলুন। Oh my god. ডেফিনেটলি আমার যে অনেক সিনিয়র অ্যাক্ট্রেস, সো না সেরকম কোনো টেনশন এখনও পাইনি। অনেক কিছু শিখতে পারি, অনেক কিছু শিখতে পেরেছি, অ্যান্ড সকল সময় গাইড করে যে এটাকে এইভাবে করা। করি না বাট হয়, ইটস ইউ নো আর এখানে পিপল tantrums শুটিং করে অনেক কোনো- সময় অনেক নিজের প্রোডাকশন ট্যান্ট্রামস দেখে ওইটাই লস্ট বলতে আমারই হবে, যাচ্ছিলাম। বিশ্বাস করো ট্যান্ট্রামস দেখেও আমি কিছু করতে পারিনি। আমি একটা জিনিস ফলো করেছি যে এটা হয়, আমি যেহেতু আমরা এই কাজটা এই গানটা আমাদের কেমন বলিউড গান করতে গেলে কি তাদের হিউজ একটা বাজেট থাকে আর হিউজ টাইমও থাকে, 4 দিন 5 দিন করেও গান হয়। তো আমাদের এই গানটা আমরা 8 ঘন্টায় কমপ্লিট করেছি। তো যে আমার যে স্টেপটা ছিল ওটা ভোর 5টায় আমরা শ্যুট করছিলাম, যে লাইট আসার আগে আমাদেরকে পুরোটা কমপ্লিট করতে হবে। তো ম্যাডাম বলছে ক্যামেরাম্যানকে যে চলো 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 এবার এটা করতে হবে, এই লাইটটাকে করো, এই জোনটাকে রেডি করো, শুটিং এতটা বলি না, এটা নিজের তো কমপ্লিট করতে হবে, একটা কমপ্লিট করতে হবে, চলো চলো ইটস আ চলো। হিউজ রেসপন্সিবিলিটি বিকজ এতদিন অন ক্যামেরা যেতাম, কাজ করতাম, অভিনয় করতাম, ইটস ব্যাকআপ অ্যান্ড উই কেম হোম, বাট তার আগে মানে প্রি প্রোডাকশন অ্যান্ড পোস্ট প্রোডাকশন যে কতটা ডিফিকাল্ট সেটা আমরা নিজেরা যখন কাজটা শুরু করি মানে ফিল করেছি। অ্যান্ড অফকোর্স ইটস আ নিউ জার্নি অ্যান্ড অনেক কিছু শিখতে পারছি। আগামী দিনে আশা করি ভালো কিছু করব, স্যারের কথা মাথায় রেখে অফকোর্স ইচ্ছা আছে আগামী দিনে মুভিজও করার, তো আমরা অনেক কিছু মাথায় রেখে এগোতে চাইছি আর অফকোর্স আপনাদের পাশে। ডেফিনেটলি ক্যামেরার সামনে কাজ করাটা তো ডেফিনেটলি একটা কঠিন ব্যাপার, বাট ক্যামেরার পেছনে যে মানুষগুলো থাকে ওনাদের অবদান অনেকটা। ওনারা ঠিকঠাকভাবে না থাকলে আজকে আমরা যারা ক্যামেরার সামনে দাঁড়াই সেগুলো পসিবল নয়। ইটস এ টিম ওয়ার্ক। ইভেন আপনারাও এইভাবে আছেন বলে আজকে আমরা এখানে আছি। তো থ্যাংক ইউ পিপল অল বিহাইন্ড দ্য ক্যামেরা, থ্যাংক ইউ ফর কামিং অ্যান্ড এত ভালোবাসার জন্য থ্যাংক ইউ লাভ ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। আজকে উই আর ভেরি এক্সাইটেড। আজকে খুব ইম্পর্টেন্ট দিন আমাদের জন্য, কারণ আমরা প্রচুর কাজ করেছি লাস্ট 20 বছরে, 300-350 ওপর গান করেছি, বাট এই প্রথম আমাদের একটা হিন্দি আইটেম সং বেরোলো। আমরা আমাদের রোম্যান্টিক জনরা থেকে বেরিয়ে প্রথম একটা আইটেম সঙের জনরায় ঢুকলাম, এবং আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ ছোটো ভাই ইয়াশ এবং ইন্দ্রাক্ষী গানটার প্রোটাগনিস্ট গানটা শ্যুট করেছে খুব বড়োভাবে, খুব বড় একটা সিনেমার গানের মতো। ইউটিউবে এটা এক্ষুনি লঞ্চ হয়েছে, আই এম শিওর আপনাদের সবার ভালো লাগবে, উই আর ভেরি এক্সাইটেড। ফিরনি মেলায় বেসিক্যালি একটা আইটেম সং এবং খুব এনার্জেটিক রিদমিক সং আপনারা দেখলেন। অ্যান্ড যেটা শিলাদিত্য বললো বা সেম আমারও ওই একই কথা, অ্যান্ড ইটস আ ভেরি বিউটিফুল সং অ্যান্ড খুব ভালো কাজ করেছে ইয়াশ এবং ইন্দ্রাশ্রী। আজকে গানটা খুব বড়োভাবে বেরোলো এবং লেটসি দর্শকদের কেমন লাগে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। বি উইথ দ্য টাইম অ্যাকচুয়ালি আমরা চেয়েছিলাম যে কলকাতা থেকে বসে এখন এই সাউথ ইন্ডিয়া তামিল তেলেগু যে ধরনের গান হচ্ছে সেরকম ধরনের গান চট করে তো বাংলা ছবিতে করার স্কোপ থাকে না, সো উই থট ওয়াই নট উই ডু ইন্ডিপেন্ডেন্ট সং, যেটাতে একটা ওই ধরনের কাজ করার স্কোপ আমরা নিজেদের মতো করে করতে পারি। শিলাদিত্য সোম ইস এ ন্যাশনালি, বলতে গেলে আমরা ন্যাশনালি এখন আমরা কাজ করছি। তো এতদিন ধরে একটা আমরা রিজিওনালি কাজ করছিলাম, সো নাও উই আর প্রসিড ফর ন্যাশনালি, এবং এটা আমাদের প্রথম হিন্দি কাজ হলো। সো লেটস সি, আগে আরও অনেক হিন্দি কাজ আমাদের করার ইচ্ছা আছে। আর আপকামিং অনেকগুলো সারপ্রাইজ আছে এবং তো খুব আমাদের বড় কাজ খুব শিগগিরই বেরোবে। মিউজিক কোম্পানিটা বলছি না, ঠিক 90s বা 2000 সালের প্রথম দিকে কুমার শানুর 4 গান শুনে আমরা বড় হয়েছি, যার অনেক গান আমরা সুর করেছি, প্রচুর গান শানুদার আমরা করেছি। শানুদার একটা খুব ভালো হিন্দি
রোম্যান্টিক ডুয়েট, ঠিক যেভাবে আশিকি সালজান দিলাকে মান্তানিতে ছিল, ওই ধরনের গান নিয়ে আবার খুব শিগগিরই আমরা আসছি, হয়তো 2-3 মাসের ভেতরেই বেরোবে গানটা, খুব বড় হবে। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।